ময়মনসিংহে ডিএসএও ইন্টার স্কুল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জনাব কবির হোসেন সর্দার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহ ওবায়দুল্লাহ এবং প্রফেসর নিতাই মঞ্জু চেস একাডেমির পরিচালক জনাব মোহ মেহেদি হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব আল আমিন। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আমি এখানে 2 দিন আগে খেলতে আসছিলাম, এটা লাস্ট ইয়ার, আজকে পুরস্কার হবে, সন্ধ্যা হয়ে যাবে। আমি এখানে অনেক আনন্দ পাচ্ছি। শিক্ষা সকাল বলা হয়, এখানে সবাই ভালো খেলছে, অনেকেই দাবা ভালো প্লেয়ার আছে, আবার অনেকে খারাপ আছে। এখানে আছে আমার খুবই ভালো লাগছে। ময়মনসিংহে আসছি, এখানে ময়মনসিংহে একটা প্রোগ্রাম হয় যেটা দাবা খেলার আয়োজন করা। খুবই ভালো একটা প্রোগ্রাম, যেখানে ছেলে মেয়েরা সবাই খেলতে পারে, তাদের মর্যাদা বুঝতে পারে যে তারা কতটুকু পারে। সবাই ভালোই আছে এখানে, সব আয়োজনই ভালো, সবাই অনেক সহযোগিতা করে। এই প্রোগ্রামটি ময়মনসিংহে অন্যতম একটা দাবা প্রতিযোগিতা। গত কয়েক দশকে আমরা দেখতে পাইনি, কিন্তু এই বছরে এটা অন্যতম। এই প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে। এই প্রোগ্রামটি যেন ময়মনসিংহে আরো হয়, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যেন এরকম আয়োজন আমরা দেখতে পারি, এটা আমি আশা করব। আমার অনেক ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, খুব ভালো লাগতেছে আর কি। সবার সাথে দেখা হলো, অনেক একজন প্লেয়ারের সাথে খেলে আর কি এক্সপিরিয়েন্স বাড়লো। এটা আমাদের ময়মনসিংহ বিভাগের আন্তঃস্কুলীয় চেস টুর্নামেন্ট। তো আমাদের চেসের প্রতি ভালোবাসা, গভীর অনুরাগ এবং বাংলাদেশ চেসকে উন্নত করার জন্য একটি ধাপ। সেটা খেলে আমাদের বিশ্ববাজারে আন্তর্জাতিক মানে আমরা নিজেদেরকে উন্নত করতে পারি। আমাদের রেটেড প্লেয়ার যারা নাই তারাও রেটিং পাওয়ার একটা সুযোগ পাইতেছি। মোটামুটি কন্টিনিউয়াসলি চলতেছে এই প্রোগ্রামগুলো, এটা আমাদের জন্য বেশ বেনিফিশিয়াল। স্কুল লেভেলে আমাদের একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা নিজেদেরকে জাজ করতে পারতেছি, ফুল ময়মনসিংহে ইভেন্ট জাজ করতে পারতেছি কোন পজিশনে আছে। তো ওভারঅল বলবো এটা চলুক, ভালোই হইতেছে। আমি দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছি, এটি আমার সেকেন্ড টাইম খেলা। আমি খুব নার্ভাস, কিন্তু আমি মোটামুটি খেলার চেষ্টা করছি। এই প্রোগ্রাম সম্পর্কে আমি বলতে চাই, এটা একটি সুন্দর ভাবনা, অনেক ভালো ভালো প্লেয়াররা আসছে, তারা ধীরে ধীরে বড় ইয়াতেও যাচ্ছে। আমি এখানে একজনকে চিনিও, যে বিদেশ থেকে খেলতে এসেছে। এখন যদি বিজ্ঞাপনটা আরেকটু বাড়ানো যায় তাহলে আমাদের জিনিসটা আরো সুন্দর হবে, যে কারণে ময়মনসিংহে চেস প্লেয়ার বাড়বে এবং বাংলাদেশও চেসের দিক দিয়ে এগিয়ে যাবে। খেলার বিভিন্ন ধাপে উত্তীর্ণ বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। দাবা শুধু একটি খেলা নয়, এটা মস্তিষ্কের ব্যায়াম। দাবা খেলার মাধ্যমে বাচ্চাদের চিন্তা করার ক্ষমতা, দক্ষতা এবং পরিকল্পনা করার যে দক্ষতা, এটা বৃদ্ধি পায়। তাই একজন অভিভাবক হিসেবে আমি মনে করি বাচ্চাদেরকে দাবা খেলার প্রতি উৎসাহী করা উচিত। এর মাধ্যমে তারা ডিভাইসের যে আসক্তি, এটা থেকে দূরে থাকবে এবং এতে তাদের মস্তিষ্কের ব্যায়াম হবে এবং ভবিষ্যতে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার যে শিক্ষাটা, এটা তারা দাবা খেলার মাধ্যমে নিতে পারবে। আমি এই আয়োজনকে অনেক সাধুবাদ জানাই এবং অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকার জন্য ইচ্ছা পোষণ করছি। আমি খুবই আশাব্যঞ্জক দাবার যে আয়োজনগুলো নিয়ে। এই আয়োজনগুলো আরও বেশি বেশি করে হোক। দাবা স্টুডেন্টদের মেধার বিকাশেও সহায়তা করে। সব দিক থেকেই দাবা একটা ভালো একটা বিষয়, এক্সট্রা কারিকুলাম হিসেবে অতুলনীয়। এক কথায় দাবার বিকাশ ঘটুক, দাবার মাধ্যমে আমার স্টুডেন্টদের মেধার বিকাশ ঘটুক, এটাই আমি চাই। আয়োজনে যদি আরও কিছু ভলান্টিয়ার রাখা যেত তাহলে আয়োজনটা আরও সুন্দরভাবে সম্পন্ন হতো বলে আমি মনে করছি। অনেক আগে অনেক বেশি প্রচলন ছিল, এখন এই খেলার প্রচলন আবার মাঝখানে কিছুদিন অফ ছিল, এখন আবার স্টার্ট হয়েছে। এটা একটা ব্রেন স্টর্মিং প্লে, সেদিক থেকে বাচ্চাদের বুদ্ধিমত্তা অনেক প্রগ্রেস করছে এবং আমি খুবই আনন্দিত যে আমার বাচ্চারা প্রায়
খেলাগুলোতে অ্যাটেন্ড করতে পারছে এবং আমি চাচ্ছি ভবিষ্যতে আরও বেশি এরকম খেলার আয়োজন হোক, অনেক বড় পরিসরে হোক। বাচ্চারা আঞ্চলিক পর্যায় থেকে ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত খেলবে সেই আশা করি। এবং দাদাকে অভিনন্দন এবং বাচ্চাদের প্রতি আমার অনেক ভালোবাসা, এবং ওরা যে এত ধৈর্য ধরে বাচ্চারা খেলে, এটা একই সাথে ধৈর্যের একটা অনেক বড় পরীক্ষা এই খেলাটা। বর্তমানে যে খেলাটা আয়োজন হচ্ছে, আয়োজনকারী সংস্থাকে আমি সাধুবাদ জানাই, কেননা এই খেলা কোনো এক সময় বেশ প্রচলিত ছিল, চালু ছিল, মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, এখন আবার সেই চালু হচ্ছে। এটা আসলে বুদ্ধিমত্তার খেলা, এটা ছোট বাচ্চাদের মধ্যে এই খেলার একটা আয়োজন করা হচ্ছে। এটা আস্তে আস্তে এটা আরও বৃদ্ধি হোক, এটা প্রতি বছরই আরও হোক, এটা আমি প্রত্যাশা রাখছি। ইন্টার স্কুল রিপিট রেটিং চেস টুর্নামেন্ট, এটি আমাদের ময়মনসিংহ শহরে রাজখানের আগেও হয়। তবে এই কম্পিটিশনটা চেস কম্পিটিশন একটা বুদ্ধিভিত্তিক খেলা। এই খেলাটা যদি কন্টিনিউ আরও বিস্তার করানো যায়, আমার মনে হয় ছেলে মেয়েদের তাদের বুদ্ধিদীপ্তি আরও বৃদ্ধি পাবে। আমার মনে হয় এই কম্পিটিশনটা কন্টিনিউ করা উচিত, এবং জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আজকে ময়মনসিংহে এই দাবা প্রতিযোগিতা আয়োজনে আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম। তো আসলে দাবা খেলাটা একটা বুদ্ধি বিকাশের খেলা। তো আসলে বর্তমান যুগে মোবাইলের প্রতি বাচ্চারা আসলে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই মোবাইলের থেকে দূরে সরে রাখার জন্য বাচ্চাদের তো একটা কিছু দিতে হবে, তা না হলে তারা সময়টা কিভাবে কাটাবে। তো আমি মনে করি সেই হিসাবে দাবা হতে পারে একটি ভিন্ন একটি চয়েস, যেখানে বাচ্চারা খেলার সাথে সাথে তাদের মেধা বিকাশ, বুদ্ধি বিকাশের সুযোগ পায়। তো আমি চাই এরকম আয়োজন আরো বেশি বেশি হোক, যাতে আরো বেশি বেশি বাচ্চা, বেশি বেশি শিশুরা তাদের মেধা বিকাশের সুযোগ পায়। যে এখানে বাচ্চারা অংশগ্রহণ করতে পারছে, বাচ্চাদের সাথে সাথে গার্জিয়ানরাও আসছে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাচ্চারা অনেক কিছু শিখছে, শুধু খেলা না, এখানে সৌজন্য, ভ্রাতৃত্ব থেকে শুরু করে শৃঙ্খলা, অনেক কিছু শিখতে পারছে। বাংলাদেশ দাবা ফেডারেশন ও প্রফেসর নিতাই মঞ্জু চেস একাডেমির সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। সভাপতি বলেন, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আমাদের এই যে র্যাপিড বাচ্চাদের যে দাবা টুর্নামেন্ট আমরা শুক্রবার থেকে শুরু করেছিলাম। ছোট বাচ্চাদেরকে নিয়ে দাবা প্রতিযোগিতা থেকে আজকে আমরা জুনিয়র প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই দুইটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আজকের আয়োজন। আজকে প্রায় আমাদের 65 জন কিন্তু অংশগ্রহণ করেছে, এবং অনেকে এখানে আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে খেলার যে রেটিং প্রয়োজন হয়, তাদের যে একটা রেটিং নাম্বার থাকে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে করার চেষ্টা করেছি। আজকে বিকেলে হয়তো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে পুরস্কার করা হবে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ছোট ছোট বাচ্চারা তারা ঘড়ির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া, ম্যাচ খেলার যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি তারা আর একটু বড় হলে ভালো করবে। তো আমরা সর্বোচ্চ প্রাইমারি স্কুলে যে বাচ্চারা আছে তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি, একটা সময় গিয়ে তারা যেন জেলার জন্য বা দেশের জন্য কিছু একটা করতে পারে। আমাদের লাস্ট 1 বছরে প্রায় আমরা 27টা বিভিন্ন প্রোগ্রাম করেছি দাবাকে নিয়ে। তো আশা করি যে সামনে এই ধরনের কাজ আমাদের অব্যাহত থাকবে। প্রায় 11টা টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি, সামনে আরো এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে। দাবার এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, ধৈর্য ও কৌশলগত চিন্তাশক্তি বৃদ্ধির এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হবে। প্রাণবন্ত অংশগ্রহণ ও সুন্দর ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা।